আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হল, বিশিষ্ট অভিনেতা ধর্মেন্দ্রর শেষকৃত্য আজ সন্ধ্যায় মুম্বাইয়ের পবনহংস শ্মশানে সম্পন্ন হয়েছে। মুম্বাইয়ের বাসভবনে আজ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 89 বছর। তার মৃত্যুতে চলচ্চিত্র মহল সহ গোটা দেশে শোকের ছায়া। বিচারপতি সূর্যকান্ত আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের মতো বিরোধী দলগুলি বিভিন্ন রাজ্যে বাধা সৃষ্টির চেষ্টা করছে বলে বিজেপি অভিযোগ করেছে। এদিকে পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় সার্ভার সমস্যা নিরসনে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর বিশেষ অ্যাপ চালু করেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভগবত গীতার বার্তা ভারতের সীমানা ছাড়িয়ে মানবতার জন্য একটি সর্বজনীন পথ প্রদর্শক হিসেবে কাজ করে। তিনি আজ কুরুক্ষেত্রে আন্তর্জাতিক গীতা সম্মেলনে ভাষণ দিয়েছিলেন। উত্তরাখণ্ডের তেহরি জেলার নরেন্দ্রনগরে কুঞ্জপুরি হিন্দোলা খালের কাছে আজ একটি বাস খাদে পড়ে গেলে 5 জনের মৃত্যু, আহত আরও 13 জন। ভারতের অনুপমা রামচন্দ্রন প্রথম ভারতীয় মহিলা হিসেবে বিশ্ব স্নুকারের খেতাব জিতেছেন। ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ক্রিকেট টেস্টে দক্ষিণ আফ্রিকা সুবিধাজনক অবস্থায়। আসছে বিস্তারিত খবরে। বিশিষ্ট অভিনেতা ধর্মেন্দ্রর শেষকৃত্য আজ সন্ধ্যায় মুম্বাইয়ের পবনহংস শ্মশানে সম্পন্ন হয়েছে। স্ত্রী হেমা মালিনী, কন্যা এশা, 2 পুত্র সানি ও ববি দেওল সহ বহু বিশিষ্ট ব্যক্তি সেখানে উপস্থিত ছিলেন। অমিতাভ বচ্চন, সেলিম খান, সলমান খান, আমির খান, সঞ্জয় দত্ত, অক্ষয় কুমার, অনিল কাপুর, সিদ্ধার্থ রায় কাপুর, শাবানা আজমি, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানান। অসংখ্য অনুরাগীও চোখের জলে বিদায় জানান তাঁদের প্রিয় অভিনেতাকে। আগেই জানানো হয়েছে, বলিউডের প্রবাদ প্রতিম অভিনেতা ধর্মেন্দ্র আজ তার মুম্বাইয়ের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 89 বছর। বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। ক্রমশই অবস্থার অবনতি হচ্ছিল তার। শোলে, চুপকে চুপকে, ফুল আর পাথর, ইয়াদো কি বারাত, ড্রিম গার্লের মতো অসংখ্য বাণিজ্য সফল হিন্দি সিনেমার এই সুদর্শন নায়কের মৃত্যুতে ভারতীয় সিনেমায় এক যুগের অবসান হল। চলচ্চিত্র মহল সহ গোটা দেশেই শোকের ছায়া। শোলের বীরু চরিত্রে তার অসামান্য অভিনয় সিনেমা প্রেমীদের চিরদিন মনে থাকবে। जो मजनू ने लैला के लिए किया था, रांझा ने हीर के लिए किया था, रोमियो ने जूलियट के लिए किया था। सुसाइड 1960 সালে দিল ভি তেরা হাম ভি তেরে সিনেমায় প্রথম অভিনয় ধর্মেন্দ্রর। 60 বছরেরও বেশি সময় চলচ্চিত্র জীবনে তিনি 300টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। 2012 সালে পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হয় তাঁকে। 2004 থেকে 9 পর্যন্ত তিনি বিকানির লোকসভা কেন্দ্রে বিজেপির সাংসদ ছিলেন। একটি প্রতিবেদন। কথা দিয়েও কথা রাখলেন না। শুধু জয় নয়, সব সম্পর্কের বাঁধন ছেড়ে শোলের সুবর্ণ জয়ন্তীতেই বীরু 89 বছর বয়সে পাড়ি দিলেন না ফেরার দেশে। সম্প্রতি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এসে সিনেমার পরিচালক রমেশ সিপ্পি বীরু চরিত্রে অভিনয় প্রসঙ্গে বলতে গিয়ে শিল্পীর অসামান্য রসবোধের উল্লেখ করেন। कहानी तो उनकी है, मे बी आई शुड डू गब्बर रोल। धर्म जी आप विलन बनेंगे? नहीं, सही बात है। Then he said, but let me do Sanjeev Kumar. I said, okay, if you feel that's what you want to do, I think you should do Hero's role, but if you want to do Sanjeev's role, fine. You won't get Hema Malini. Hema Malini will go to Hero, so make up your mind. No, I'll Hero, fine. মাত্র 24 বছর বয়সে 1960 সালে দিল ভি তেরা হাম ভি তেরে ছবি দিয়ে তার অভিনয় জীবনের শুরু। ধর্মেন্দ্র কেওয়াল
কৃষাণ দেওয়ালের প্রয়াণে ভারতীয় সিনেমা হারালো তার হিম্যানকে। অপেক্ষা বড়দিনের, তার শেষ ছবি 21 মুক্তি পাবে সেদিনই। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বহু বিশিষ্ট ব্যক্তি প্রবীণ এই অভিনেতার মৃত্যুতে গভীর শোক ব্যক্ত করেছেন। শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে আজ শপথ নিয়েছেন বিচারপতি সূর্যকান্ত। বিদায়ী প্রধান বিচারপতি BR গাভাই অবসর নেওয়ার পর 53তম প্রধান বিচারপতি পদে তিনি শপথ নিলেন। রাষ্ট্রপতি ভবনের শপথ গ্রহণ অনুষ্ঠানে সূর্যকান্তকে প্রধান বিচারপতি পদে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। मैं सूर्यकांत, जो भारत के उच्चतम न्यायालय का मुख्य न्यायमूर्ति नियुक्त हुआ हूँ, जो भारत के उच्चतम न्यायालय का मुख्य न्यायमूर्ति नियुक्त हुआ हूँ, ईश्वर की शपथ लेता हूँ कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा। मैं भारत की प्रभुता और अखंडता अक्षुण्ण रखूंगा तथा मैं सम्यक प्रकार से और श्रद्धापूर्वक तथा अपनी पूरी योग्यता, ज्ञान और विवेक से अपने पद के कर्तव्यों का भय या पक्षपात, अनुराग या द्वेष के बिना पालन करूंगा तथा मैं संविधान और विधियों की मर्यादा बनाए रखूंगा। শপথ গ্রহণ অনুষ্ঠানে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রমুখ। বিচারপতি সূর্যকান্ত শীর্ষ আদালতের প্রধান বিচারপতি পদে থাকবেন 2027 সালের 9 ফেব্রুয়ারি পর্যন্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 30 নভেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তা ভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 128তম পর্ব। ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ইফি ও বাংলা সিনেমা শীর্ষক বিশেষ আলোচনা শুনবেন আজ রাত 9:30 গীতাঞ্জলি, DTH বাংলা এবং আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। পরিচালক রামকমল মুখার্জির সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি SIR সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের মতো বিরোধী দলগুলি বিভিন্ন রাজ্যে বাধা সৃষ্টির চেষ্টা করছে বলে বিজেপি অভিযোগ করেছে। দলের মুখপাত্র সুধাংশু ত্রিবেদী আজ নতুন দিল্লিতে সাংবাদিকদের বলেন, দেশে অবাধ, স্বচ্ছ, সুষ্ঠু নির্বাচন সুনিশ্চিত করার জন্য SIR জরুরি। বুথ লেভেল আধিকারিক BLOদের নিয়ে কংগ্রেস নেতা ঝাড়খণ্ডের মন্ত্রী ইরফান আনসারির বিতর্কিত মন্তব্য সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। অন্যদিকে পশ্চিমবঙ্গে বুথ স্তরের এক এজেন্ট BL এর বুথ লেভেল আধিকারিক BLOকে হুমকির অভিযোগ প্রসঙ্গে বিজেপি মুখপাত্র বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বারবার SIR নিয়ে প্ররোচনামূলক বিবৃতি দিচ্ছেন, যা এই ধরনের কাজে আরও ইন্ধন যোগাচ্ছে। यदि केंद्र में स्वयं नेता प्रतिपक्ष सीधे इस चुनावी मतदाता सूची के संशोधन पर अनर्गल निराधार आरोप लगाएंगे और पश्चिम बंगाल की मुख्यमंत्री उसके ऊपर परोक्ष रूप से भड़काने वाले बयान देंगी और ये दोनों ही लोग संवैधानिक पदों पे बैठे और उसके बाद इस ढंग की बात कहना ये साफ दर्शाता है कि संवैधानिक व्यवस्था चुनाव को पारदर्शी रूप से होने देने के प्रयास में सबसे बड़ी बाधा अगर कोई है तो ये इंडी गठबंधन के दल है। এদিকে পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় সার্ভার সমস্যা নিরসনে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর বিশেষ অ্যাপ চালু করেছে। কোন এলাকায় সার্ভার কার্যকর নয় তা ডিওরা এখন সরাসরি জানাতে পারবেন। 8টি টেলিকম সংস্থার কর্তা এবং সিইওদের অফিসের আধিকারিকরা অ্যাপটির সঙ্গে যুক্ত থাকবেন। টেলিকম সংস্থাগুলির সঙ্গে আজ এক বৈঠকে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল স্পষ্ট জানিয়েছেন, সার্ভার সমস্যা নিয়ে আর কোনো অজুহাত চলবে না। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভগবদ্গীতার বার্তা ভারতের সীমানা ছাড়িয়ে মানবতার জন্য সর্বজনীন পথপ্রদর্শক হিসেবে কাজ করে। তিনি আজ কুরুক্ষেত্রে আন্তর্জাতিক গীতা সম্মেলনে ভাষণ দিয়ে বলেন, এই ধর্মগ্রন্থটি বিভিন্ন প্রজন্মের জীবন গঠনের পাশাপাশি যুব সমাজকে অনুপ্রাণিত করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল অযোধ্যায় শ্রীরাম জন্মভূমি মন্দিরে ধ্বজা উত্তোলন অনুষ্ঠানে যোগ দেবেন। দেশের সামাজিক, সাংস্কৃতিক ও আধ্যাত্মিক পরিমণ্ডলে এটি একটি স্মরণীয় ঘটনা। প্রধানমন্ত্রী আগামীকাল সপ্ত মন্দিরও পরিদর্শন করবেন। উত্তরাখণ্ডের তেহরি জেলার নরেন্দ্রনগরে কুঞ্জপুরী হিন্দোলা খালের কাছে আজ একটি বাস খাদে পড়ে গেলে 5 জনের মৃত্যু হয়েছে। বাসের আরও 13 জন যাত্রী আহত হন। তাদের নরেন্দ্রনগরের শ্রীদেব সুমন জেলা উপ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুরুতর আহত 5 জনকে এইমস ঋষিকেশে পাঠানো হয়েছে।
ভারতের অনুপমা রামচন্দ্রন প্রথম ভারতীয় মহিলা হিসেবে বিশ্ব স্নুকারের খেতাব জিতেছেন। তীব্র উত্তেজনাপূর্ণ ফাইনালে তামিলনাড়ুর মেয়ে অনুপমা 3 বারের বিশ্ব চ্যাম্পিয়ন হংকংয়ের অন ইকে 3-2 ব্যবধানে হারিয়ে দেন। ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ক্রিকেট টেস্টে দক্ষিণ আফ্রিকা সুবিধাজনক অবস্থায়। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে আজ তৃতীয় দিনের শেষে দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে 314 রানে এগিয়ে গেছে। হাতে রয়েছে 10 উইকেট। খবর পড়া এখনকার মতো এখানেই শেষ হলো। পরে শুনুন স্থানীয় সংবাদ। আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ খবর। রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় প্রতিটি জেলাতেই সন্তোষজনকভাবে কাজ এগিয়ে চলেছে বলে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন। এসআইআর এর কাজের সার্ভার সমস্যা মেটাতে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর একটি বিশেষ অ্যাপ চালু করেছে। রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী নিয়ে মানুষকে রাজনৈতিক মহলের একাংশ ভুল বোঝাচ্ছে বলে রাজ্যপাল সিভি আনন্দ বোস মন্তব্য করেছেন। এসআইআর এর কাজে নির্বাচন কমিশনের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ফের একবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি পাঠিয়েছেন। এসআইআর সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের মতো বিরোধী দলগুলি বিভিন্ন রাজ্যে বাধা সৃষ্টির চেষ্টা করছে বলে বিজেপির অভিযোগ। বিশিষ্ট বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর প্রয়াণে সংস্কৃতি জগতে শোকের ছায়া। হাওড়ার উলুবেরিয়ার বহিরা এলাকায় আজ বিকেলে এক পুলকার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেলে 3 শিশু পড়ুয়ার মৃত্যু হয়েছে। আসছে বিস্তারিত খবরে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর প্রক্রিয়ায় এনিউমারেশন ফর্ম পূরণ ও সংগ্রহের শেষ পর্বে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল আজ জরুরি বৈঠকে বসেন। উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট আধিকারিক ও সমস্ত এজেন্সি। বৈঠকের পর সাংবাদিকদের সামনে মুখ্য নির্বাচনী আধিকারিক জানান, ভোটার সংখ্যার সঙ্গে সামঞ্জস্য রেখে ভোট কেন্দ্রগুলি নতুন করে বিন্যাস করা হবে। বিশেষ অ্যাপের মাধ্যমে সরাসরি নির্বাচন কমিশনের কাছে ভোটার সংক্রান্ত যাবতীয় তথ্য পৌঁছে যাচ্ছে বলেও শ্রী আগরওয়াল জানিয়েছেন। আমাদের একটা ইসিআই যে অ্যাপ আছে, আমাদের ওখানে এসআইআর অ্যাপ আছে। এসআইআর অ্যাপ মধ্যে প্রত্যেক 80,500 যত বুথ আছে 681 প্রত্যেক বুথে এখানে ডেটা আছে কি আপনার কোন সময়, এটা রিয়েল টাইম অনলাইন আছে। এই ডেটা আমাদেরকে নিতে হচ্ছে না বিএলও থেকে বা কারো থেকে, কি আপনার বুথের সংখ্যা কি আছে, আপনার কত ওখানে এনুমারেশন ফর্ম ডিস্ট্রিবিউট হয়েছে, কত ফর্ম এখন পর্যন্ত আপনার ডিজিটাইজ হয়ে গেছে, আর ওর মধ্যে আপনার ডিভিশন কি আছে। আনকালেক্টেবল যে আছে ও 4টা ক্যাটাগরি আছে, আপনার অ্যাবসেন্টি, আপনার ডেড, আপনার ডুপ্লিকেট আর আপনার শিফটেড, যে পার্মানেন্টলি শিফটেড। তিনি আরও জানান, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর কাজের জন্য সবচেয়ে আগে রয়েছে পূর্ব বর্ধমান জেলা। এরপরেই রয়েছে আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, মালদা এবং পূর্ব মেদিনীপুর। এই জেলাগুলি তথ্য ডিজিটাইজেশনের কাজে সবচেয়ে এগিয়ে। তবে অন্যান্য সব জেলাতেই এই কাজ সন্তোষজনকভাবে চলছে বলে শ্রী আগরওয়াল জানিয়েছেন। বিএলওদের কাজের সময়সীমা বাড়ানো, উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া সহ একাধিক দাবিতে আজ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে ধর্নায় বসেন বুথ লেভেল অফিসারদের একাংশ। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে অভিযোগ তুলে কলেজ স্কোয়ার থেকে সিইও অফিস পর্যন্ত মিছিল করে বিএলও অধিকার রক্ষা কমিটি। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের কাছে তারা স্মারকলিপি জমা দিতে যান, তবে তাদের অভিযোগ দীর্ঘক্ষণ বসিয়ে রাখলেও মুখ্য নির্বাচনী আধিকারিক তাঁদের সঙ্গে দেখা করেননি। অন্যদিকে মুখ্য নির্বাচনী আধিকারিক শ্রী মনোজ আগরওয়ালের বক্তব্য, তিনি ব্যস্ত থাকায় অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাস তাদের সময় দিয়েছিলেন, কিন্তু আন্দোলনকারীরা তার কাছে স্মারকলিপি দিতে রাজি হননি। এসআইআর এর কাজে সার্ভার সমস্যা মেটাতে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর একটি বিশেষ অ্যাপ চালু করেছে। কোন এলাকায় সার্ভার কাজ করছে না এখন থেকে তা সরাসরি জানাতে পারবেন ডিইওরা। অভিযোগ পেলেই অ্যাপের সঙ্গে যুক্ত 8টি টেলিকম সংস্থার কর্তা ব্যক্তি এবং সিইও অফিসের আধিকারিকরা দ্রুত ব্যবস্থা নিতে পারবেন। সংশ্লিষ্ট টেলিকম সংস্থাগুলির সঙ্গে আয়োজিত এক বৈঠকে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল স্পষ্ট জানিয়েছেন, সার্ভার সমস্যার নামে অভিযোগ ফেলে রাখা যাবে না। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী নিয়ে রাজনৈতিক মহলের একাংশ মানুষকে ভুল বোঝাচ্ছে এবং সামাজিক বিভাজনের চেষ্টা করা হচ্ছে বলে রাজ্যপাল সিভি আনন্দ বোস মন্তব্য করেছেন। উত্তর 24 পরগনার স্বরূপনগরের হাকিমপুর সীমান্ত পরিদর্শনের পর আজ তিনি বলেন, এই অঞ্চলের মানুষের সঙ্গে কথা বলে তিনি বুঝতে পেরেছেন এসআইআর নিয়ে যে আতঙ্কের কথা বলা হচ্ছে তা সত্য নয়। একাংশের রাজনৈতিক নেতা এই নিয়ে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছেন যাতে সমাজের ভারসাম্য বিঘ্নিত হয়। এই চেষ্টা কখনোই বরদাস্ত করা হবে না বলে রাজ্যপাল স্পষ্ট জামিন নিয়েছেন। Extensively toured around the border areas and made my own assessment on this.
See, there seems to be a concerted effort to mislead the people on the issue of SIR. SIR is an essential process of our commitment to hold free and fair elections. রাজ্যপাল আজ হাকিমপুর সীমান্ত পরিদর্শনের পাশাপাশি বিএসএফ এর কর্তা ব্যক্তিদের সঙ্গেও কথা বলেন। স্থানীয় মানুষের সমস্যা সমাধানের ব্যাপারে তিনি আশ্বাস দিয়েছেন। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর এর কাজে নির্বাচন কমিশনের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ফের একবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি পাঠিয়েছেন। এসআইআর এর অধীনে ডেটা এন্ট্রি কাজের জন্য মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর জানিয়েছে, চুক্তিভিত্তিক ডিইও বা বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীদের এই কাজে ব্যবহার করা যাবে না। টেন্ডার ডেকে 1 বছরের জন্য 1000 ডিইও এবং 50 জন সফটওয়্যার ডেভেলপার নিয়োগের প্রস্তাব দেওয়া হয়। এই সিদ্ধান্তের বিরোধিতা করেই আজ মুখ্যমন্ত্রী চিঠি দেন। এদিকে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের মতো বিরোধী দলগুলি বিভিন্ন রাজ্যে বাধা সৃষ্টির চেষ্টা করছে বলে বিজেপি অভিযোগ করেছে। দলের মুখপাত্র সুধাংশু ত্রিবেদী আজ নতুন দিল্লিতে সাংবাদিকদের বলেন, দেশে অবাধ, স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন সুনিশ্চিত করার জন্য এসআইআর জরুরি। পশ্চিমবঙ্গে বুথ স্তরের এক এজেন্ট বিএলএর বুথ লেভেল আধিকারিক বিএলওকে হুমকির অভিযোগ প্রসঙ্গে বিজেপি মুখপাত্র বলেন, ওই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বারবার এসআইআর নিয়ে প্ররোচনামূলক বিবৃতি দিচ্ছেন, যা এ ধরনের কাজে ইন্ধন যোগাচ্ছে। ইফি ও বাংলা সিনেমা শীর্ষক বিশেষ আলোচনা শুনবেন আজ রাত 9:30 গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। পরিচালক রামকমল মুখার্জির সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী কলকাতা 10টি জেলার জন্য চুক্তির ভিত্তিতে আংশিক সময় সাংবাদিক নিয়োগ করবে। জেলাগুলি হল বীরভূম, আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমান, দার্জিলিং, দক্ষিণ দিনাজপুর, ঝাড়গ্রাম, কালিম্পং, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং কলকাতা। এ সংক্রান্ত যাবতীয় তথ্য www.newsonair.gov.in এ পাওয়া যাবে। বিশিষ্ট বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর প্রয়াণে সংস্কৃতি জগতের শোকের ছায়া। দীর্ঘ রোগভোগের পর আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষিয়ান এই অভিনেতা। বয়স হয়েছিল 89 বছর। গত কয়েকদিন ধরেই অবস্থার অবনতি হচ্ছিল তাঁর। বেশ কয়েকবার অভিনেতার মৃত্যু নিয়ে রটে জল্পনাও। 1960 সালে দিল ভি তেরা হাম ভি তেরে সিনেমার মধ্যে দিয়ে শুরু করে দীর্ঘ 60 বছরের অভিনয় জীবনে করেছেন অসংখ্য ছবি। শোলে, চুপকে চুপকে, ফুল और पत्थर, यादों की बारात, ড্রিম গার্ল থেকে শুরু করে লাইফ ইন এ মেট্রো, ইয়ামলা পাগলা দিওয়ানাতে নিজের অভিনয়ের স্বাক্ষর রেখেছেন। 2024 সালে রকি और রানী কি প্রেম কাহিনীতে মুগ্ধ করেছেন দর্শককে। হিন্দি সিনেমার এই সুদর্শন নায়কের মৃত্যুতে ভারতীয় সিনেমায় এক যুগের অবসান হল। অভিনেতার মৃত্যুতে তাঁকেই স্মরণ করে আকাশবাণী সংবাদের একটি শ্রদ্ধার্ঘ্য। কথা দিয়েও কথা রাখলেন না। শুধু জয় নয়, সব সম্পর্কের বাঁধন ছেড়ে 16 সুবর্ণ জয়ন্তীতেই বীরু 89 বছর বয়সে পাড়ি দিলেন না ফেরার দেশে। সম্প্রতি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এসে সিনেমার পরিচালক রমেশ সিপ্পি বীরু চরিত্রে অভিনয় প্রসঙ্গে বলতে গিয়ে শিল্পীর অসামান্য রসবোধের উল্লেখ করেন। कहानी तो उनकी है। मे बी आई शुड डू गब्बर रोल। उन्होंने कहा, धर्म जी आप विलन बनेंगे? नहीं, सही बात है। देन he said, but let me do Sanjeev Kumar. I said, okay, if you feel that's what you want to do, I think you should do Hero's role. But if you want to do Sanjeev's role, fine. You won't get Hema Malini. Hema Malini will go to Heroes. So make up your mind. No, I'll Hero. Fine. মাত্র 24 বছর বয়সে 1960 সালে দিল ভি তেরা হাম ভি তেরে ছবি দিয়ে তার অভিনয় জীবনের শুরু। ধর্মেন্দ্র কেওয়াল, কৃষাণ দেওয়ালের প্রয়াণে ভারতীয় সিনেমা হারালো তার হি-ম্যানকে। অপেক্ষা বড়দিনের। তার শেষ ছবি 21 মুক্তি পাবে সেদিনই। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। হাওড়ার উলুবেড়িয়ার বহিরা এলাকায় আজ বিকেলে একটি পুলকার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেলে 3 পড়ুয়ার মৃত্যু হয়েছে। এদের বয়স 5 থেকে 10 বছরের মধ্যে। জগদীশপুরের একটি প্রাথমিক স্কুল থেকে ছুটির পর পুলকারটি 5 শিশু পড়ুয়াকে নিয়ে ফেরার সময় এই বিপত্তি ঘটে। তড়িঘড়ি উদ্ধার কাজ শুরু হলেও ঘটনাস্থলেই 3 পড়ুয়া প্রাণ হারায়। গুরুতর আহত আরও 2 শিশুর হাসপাতালে চিকিৎসা চলছে, তবে তাদের অবস্থা স্থিতিশীল। পুলকারের চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। মালদা জেলার মোথাবাড়ি থানার বাঙ্গিটোলা গ্রামীণ হাসপাতালের বহির্বিভাগ
বিভাগ থেকে এক সদ্যজাতকে চুরির অভিযোগ উঠেছে। আজ দুপুরে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নিয়ে গেলে সেই সময় কোলে নেওয়ার অভিযোগে অজ্ঞাত পরিচয় এক মহিলা শিশুটিকে নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্যে এসআইআর প্রক্রিয়ার প্রতিটি জেলাতেই সন্তোষজনকভাবে কাজ এগিয়ে চলেছে বলে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন। রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী নিয়ে রাজনৈতিক মহলের একাংশ মানুষকে ভুল বোঝাচ্ছে বলে রাজ্যপাল মন্তব্য করেছেন। বিশিষ্ট বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর প্রয়াণে সংস্কৃতি জগতে শোকের ছায়া। খবর শেষ হলো।